খুলনার গল্লামারী জিরো পয়েন্ট এলাকায় ভূমিদস্যুদের অত্যাচারে দিশেহারা সাধারণ মানুষ। ভুয়া দলিল করে শত শত বিঘা জমি দখল করে নিচ্ছে ভূমিদস্যুদের সংঘবদ্ধ তিনটি চক্র। এরা এতটাই শক্তিশালী যে এদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না ভাষা সৈনিক সহ সরকার দলীয় নেতাকর্মীরাও। রফিল ইসলাম টুটুলের রিপোর্ট। 2005 সালে ভৈরব নদের উপর খানজান আলী সেতু ও সংযোগ সড়ক তৈরির পরপরই এখানে রাতারাতি বাড়তে থাকে জমির দাম। তখন থেকেই জমি দখলে মরিয়া সংঘবদ্ধ চক্রটি। আর এই চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে কাদের, নাজমুল ও হাওলাদার নামে তিন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। যে সমস্ত প্রমাণপত্র, যে কাগজপত্র দরকার সবই আমাদের আছে। ভূমিদস্যু কাদের, তার সত্ত্বেও সে আমাদের কিছু আমলিগের লোকজনের ছত্র ছায় সেই সমস্ত করতেছে, দখলবাজি চালাচ্ছে। বিষয়টি জানতে কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। এদিকে খুলনার অন্যতম ভাষা সৈনিক সমীর আহমেদ অভিযোগ করেছেন প্রায় 50 বছর আগে কেনা তার জমি দখল করে নিয়েছে নাজমুল ইসলাম সর্দার নামে এক প্রভাবশালী। কুখ্যাত একজন ভূমিদস্যু নাজমুল ইসলাম সর্দার কিছু জালিয়াতির মাধ্যমে ভুয়া লোককে খাড়া করে ওয়ারেস বানায় আমার জমি জবরদখল করেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুলের বাড়িতে গেলে দিগন্তের ক্যামেরা দেখে হাবিবুর রহমান নামে তার সহকর্মী কোনো কথা না বলে দরজা বন্ধ করে দেয়। জিরো পয়েন্ট এলাকার ভূমিদস্যুরা একের পর এক এই অঞ্চলের জমি দখল করে নিলেও তাদের এই অবৈধ কর্মকাণ্ড যেন কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। কারণ এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে স্থানীয় কিছু রাজনীতিবিদের, কিছু সাংবাদিকের এবং ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদেরও। তাই তাদের অভিযোগ শোনার যেন কেউ নেই। এই অবস্থায় থেকে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে অবিলম্বে ভূমিদস্যুদের হাত থেকে তাদের জমি উদ্ধার করে দেয়া হোক। রফিল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, জিরো পয়েন্ট, গল্লামারী, খুলনা।